জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারুণ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন শরীয়তপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। এ সময় তিনি পালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত তরুণ ভোটারদের সঙ্গে বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। শিক্ষা, কর্মসংস্থান, সুশাসন এবং নিরাপদ সমাজ গঠনে তার অঙ্গীকার তুলে ধরেন। এ সময় সাঈদ আহমেদ আসলাম বলেন, জনগণই তার শক্তি, জনগণের সমর্থন নিয়েই তিনি এলাকার উন্নয়ন এবং অধিকার রক্ষায় কাজ করতে চান। বক্তব্য দেব না। পরিবারের ছেলে, আপনারা ওনার পরিচয় হয়তো অনেকে জানেন, অনেকেই জানেন না। স্বাধীনতার পতাকা বিলীন হয়ে যাবে, সেই চ্যালেঞ্জ নিয়ে আগামী 13তম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন করেছে শেখ মুজিবুর রহমান। এই শাসনভার একদলীয় বাকশাল আমি নির্যাতন সেই ৭১কে ভুলে গিয়ে তারা শুধুমাত্র ২৪-এর উপর থাকতে চায়। ছিল ৭১ আমাদের সৃষ্টি করেছে, আমাদের এই দেশকে তৈরি করেছে। আর এই সেই কথাই মনে করে আজকে আপনাদের কাছে আমরা আহ্বান করব, আপনারা আজকে যেই ভোটের অধিকার পেয়েছেন সেই ভোটের অধিকার থেকে আপনারা সত্যিকারভাবে মূল্যায়ন করে আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে অবশ্যই আপনারা বেছে নিয়ে আপনারা ভোট দেবেন। তো আমাদের প্রত্যাশা থাকবে আপনারা বিএনপির ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। কিন্তু আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাল্লাহ যদি আপনাদের ভোটে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে যদি আপনাদের দোয়ার মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা এই অঞ্চলের আমরা এলাকার উন্নয়ন নিয়ে আমরা অবশ্যই কাজ করব। মাকে নির্বাচন করেছেন, মানে মহিলাকে নির্বাচন করেছেন, এবং সেই মহিলাকে একটা কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড বলা হবে সেটাকে। স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য সেবার কার্ড দেওয়া হবে, কৃষিবিদদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে, এবং এরকম চিকিৎসার জন্য থাকবে, শিক্ষার জন্য থাকবে।